আমি কারো বদনাম করতে চাই না। হাজরাতে ওলামায়ে কেরাম আছেন এখানে, যদি কোরআন হাদিসের আলোকে পরীক্ষা করা আরম্ভ হয় তো আমার মনে হয় 40,000 পীর বাংলাদেশের মধ্যে বিদেশ থেকে আসিও এর মধ্যে 40 জন ট্রেকি কিনা সন্দেহ আছে। আমি নিজে ডাক্তারও, কিন্তু হাকিমে পাশ করেছি 1936 ইংরেজি। এখানে ইংরেজ আমল থেকে দ্বিতীয় যুদ্ধ, বেশি যুদ্ধ এগুলো সব দেখিয়ে আছে। 1963 ইংরেজি হোমিওপ্যাথিক MBBS উড ডিপ্লোমা পাশ করেছি, আমার সব সার্টিফিকেট আছে। আচ্ছা যাই হোক, তবে আল্লাহ দাঁতেরে বেশ কাম করে দিয়েছে গোস্ত খাবে আল্লাহ, মাংস খাবে আল্লাহ, গরুর দাঁতের সমান করে দিয়েছে যেন ঘাস খায়, খের খায়, এগুলো খেয়ে আল্লাহ, ঠিক না? তো মাঝে মাঝে একটু আমিষ জাতীয় এটা খাইতে হইব, মাংসও খাইতে হইব, মাছও খাইতে হইব, ডিমও খাই, এগুলো খাইতে হইব। একদিন দুদিন না খাইলে কোনো অসুবিধা নেই। কষ্ট হয়েছে তো আপনাদের? হ্যাঁ, আমার হাবিবুর রহমান তো কয় যে এই অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। সবাই বলছে, সবাই এরকম স্বাদ অন্য সময় ছিল না, এবার অনেক স্বাদ হয়েছে। সব সময় তো স্বাদ হয়। যাদের নামে এগুলা করা যায় এরা হলে আল্লাহর বলে, কাজে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। বুঝতে হইব, ঠিক না বেঠিক? বাপ কয়টা হয়? তরিকতের বাপ একটা হলে এতে বলি হইব। আর যেদিকে দোয়া তৈরি করলে সবটা যাব। আমি কারো বদনাম করতে চাই না। হাজরাতে ওলামায়ে কেরাম আছেন এখানে, যদি কোরআন হাদিসের আলোকে পরীক্ষা করা আরম্ভ হয় তো আমার মনে হয় 40,000 পীর বাংলাদেশের মধ্যে বিদেশ থেকে আসিও এর মধ্যে 40 জন ট্রেকি কিনা সন্দেহ আছে। 40 দিন টিকে কিনা সন্দেহ আছে। কেউ হয়তো এক এক দিকে হাদিস নিয়ে, কোরআন দিয়ে তো ঝামেলা তো আসেই, আরও অনেক রকমের ঝামেলা আছে। এই জন্যই অনেক অফিসাররা যারা নাকি শিক্ষিত, পত্রিকা দেখে নলেজ আছে, এরা কয়ে ফিরের কাছে যাবার দরকার নাই, এটা যেমন ঠিক নেই। কেননা পেপার পত্রিকার মধ্যে যা দেখা যায় এগুলো অনেক চরিত্রহীন মানুষ আছে, বলেন সম্পূর্ণ হারাম, আর এটাকে তরিকতের অংশ বানাই ফেলছে। কতগুলো তরিকতের অংশ বানাচ্ছে, এটা তরিকতের লোক কোনো কানেকশন নেই, এটা জাহান্নামের সঙ্গে কানেকশন। মা বোনেরা সাবধান, সুন্দর করে চলো। তোমরা একটা হলো আল্লাহর অলিদের ভান্ডার। আমি আমার মায়ের পেটের মাধ্যমে আসছি, নবী মায়ের পেটের মাধ্যমে আসছে, প্রায় সব নবীরা নবীর মার পেটের মধ্যে আসছে। ভাণ্ড যদি ঠিক না হয়, পাত্র যদি ঠিক না হয়, তাহলে যেটা পেটে থাকবে এটা কুলুষি যাইব। পীরানে পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পীর কই? কিন্তু বড় পীর অনেক ভালো, তান পীর আছে আবার, এটা আরো বড় না? কাজী আবু সাঈদ মখজুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই মায়ের গর্ভের থেকে যে আল্লাহর বলি, কেন মা কেমন আছিল? হ্যাঁ, সন্দেহবাদন কিছু খায় নাই, হ্যাঁ, হারাম কিছু খায় নাই, হারাম কথা বলে নাই, হারাম দেখে নাই। এই জন্য তার ঘরে বড় পিঠ হচ্ছে। খাজা গরিবে নওয়াজের দরবার তাও এরা মা বাপ যদি বলি হয়, সন্তান বলি হইব। আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে। আম গাছে কাঁঠাল ধরত না, হ্যাঁ, নাপাক গান্দা থেকে বলি আইব। যাই হোক, আপনার করে বাস ফেস করে চলিয়েন, হালাল রুজি খাওয়ার চেষ্টা করিয়েন। বর্তমান হালাল রুজি খাওয়াটা বহুত দুষ্কর হয়ে গেছে, বহুত মুশকিল হয়ে গেছে। আগে এক জমানা আসছিল নাকি গোশ খাইলে চাকরি হয়ে যাবা, আর এখন না খাইলে চাকরি দেবে। অবস্থা কেমন মিয়া? কি কো, এত ওয়াজ করতেছো, তোমার রাতকে রাত দাঁড়িয়ে সাদা করি কালকে শুরু করবা এগুলা। আমারটা তো সাদা বোধ আগের থেকেই আছে। এত ওয়াজের পরেও
যেগুলো অন্যায় এগুলো একটাও কমতেছে না, আরও বাড়তেছে। ঠিক আছে, যা হওয়ার আছে হবে, কেয়ামত তো আসতে হবে।